নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আর্য। এখন ফোনের লাইভ অনুষ্ঠানে আপনারা আমাকে পাবেন। এই সময়ে জীবনের সমস্যা যেমনই হোক, আলোর দিশার দীনেশ আচার্যর অনুষ্ঠানে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন বা থাকেন, অবশ্যই সমস্যা যেমন হোক তার সমাধান সুনিশ্চিত। আলোচনা করব সম্পর্ক নিয়ে। প্রথমে বলি ফোনের লাইভ অনুষ্ঠান, যারা চাইছেন সরাসরি কথা বলতে এখন সরাসরি কথা বলতে পারবেন। আর আজকে বললাম আলোচনা করব কি সম্পর্ক নিয়ে। প্রেম ভালোবাসা এই যে জটিলতা, মানে প্রেম ভালোবাসাকে জটিলতা বলতে বাধ্য হতে হচ্ছে, কারণ এই জটিলতা মানুষের জীবনকে এমন ভাবে গ্রাস করে, কেউ এখান থেকে নিংড়ে সুমধু পায়, যার জীবন উন্নতি হয়, কেউ এই মধু পরিবর্তে গরল পায়, বিষ পায়, আর তার জীবন নরকগামী হয়ে যায়। একদম ঠিক ভাবছেন। বিশেষ করে যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে, যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে তাদের জন্য বিশেষ করে অনুষ্ঠান। বহু চেষ্টা করছেন তাকে ফিরিয়ে আনার, কিন্তু কোনো প্রকার ফিরিয়ে আনতে পারছেন না। এবং আপনি একটা সময় পরে বুঝতেও পাচ্ছেন না যে আপনার জীবনে যে এই সমস্যাগুলো তৈরি হলো তার কারণটা কি। মানে 5 বছর সম্পর্ক ছিল, 5 বছর পর যখন আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনি কারণও জানতে পারলেন, অথচ আপনার সম্পর্ক নষ্ট হচ্ছে। আচ্ছা, কেন হয় এগুলো আমাদের সঙ্গে? আমরা কি দীর্ঘদিন সম্পর্ক করার পরে কারোর কোনো প্ল্যান থাকে, হ্যাঁ এবার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আনন্যাচারাল ভাবে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়? কি এর কারণ এবং কিভাবে এখান থেকে সমাধান পাওয়া যায়? বা যারা সম্পর্ক ভঙ্গ হয়ে, মনে করুন 7 বছর 8 বছর বিবাহিত জীবন, তারপরে হাজবেন্ড ওয়াইফকে ডিভোর্স দিতে চাইছে বা ওয়াইফ হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাইছে, পরিবারের সকল কি এটাতে সন্তুষ্ট হয়? কোন একটা পরিবার হলে আর একটা পরিবার হয় না। ভেঙে দেওয়ার নাম জীবন নয়, সঠিকভাবে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। সঠিকভাবে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার নাম জীবন। থাকবো আলোচনা, দেখে নিই কে রয়েছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি বীরভূম থেকে। বীরভূম। কার বিষয়ে জানবে? আমি আমার বিষয়ে জানবো। আচ্ছা, কি নাম? আমার প্রশ্ন একটু চাকরি বাকরি নিয়ে প্রশ্নটা আছে। আচ্ছা, কি নাম কি? সোনালী গুহ। সোনালী গুহ। বয়স কত হয়েছে? বয়স আছে 23 বছর। মায়ের নাম কি? হ্যালো, মায়ের নাম কি? মনামী গুহ। আচ্ছা, কি মানে তুমি জানতে চাইছো তোমার চাকরি বাকরির ব্যাপারে, তাই তো? হ্যাঁ। সর্বপ্রথম একটা বিষয় বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। বর্তমানে যে গ্রহের সিচুয়েশন আছে, সেক্ষেত্রে তোমার কর্মজীবন নিয়ে আহামরি সমস্যা নেই, কিন্তু এখন তুমি যে সময় আছো তোমার কর্মজীবনের থেকে একটু দূরে আছো, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ডিস্টার্ব হলেও আগামী যে দিন আসছে কর্মজীবনের জন্য পারফেক্ট এবং খুব ভালোভাবে সেখানে ফলাফল তুমি পাবে। কিন্তু এই মুহূর্তে একটু তোমার ডিস্টার্ব হবে, গ্রহের কোনো প্রতিকারের প্রয়োজন নেই, জাস্ট একটু সময়ের অপেক্ষা করো, অবশ্যই তুমি সুফল পাবে। ছিলাম বিশেষ আলোচনায়। যাদের সম্পর্ক ভেঙে গেছে, ডিভোর্সের ফার্স্ট পার্ট সই হয়ে গেছে, 5 বছর বা 7 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কি ভাবছেন যে আপনার লাইফ পার্টনারকে আপনি কখনো ফিরে পাবেন না? আপনার প্রিয়জনকে ফিরে পাওয়ার সমস্ত রাস্তা বন্ধ। আমি দীনেশ আচার্য, আমি কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করে থাকি। যে মায়াংতন্ত্র এমন এক প্রকার মায়াজাল, কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান এই তন্ত্র সম্ভব। কারণ দেখুন, যে কোনো তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কোনো রত্ন, যেমন জ্যোতিষ দিক দিয়ে বিচার করে রত্ন
বা কোনো যন্ত্রম কবচ ধারণ করতে বা কেউ খাওয়াতে কেউ ছোঁয়াতে দেয়, কিন্তু মায়াংতন্ত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক মানুষের প্রশ্ন আছে মনের ভিতরে যে আমার প্রেমিকা আমার থেকে দূরে সরে চলে গেছে, তাকে কোনো প্রকার খাওয়ানো বা ছোঁয়ানো আমার দ্বারা সম্ভব নয়। তাহলে কি আমি সমাধান পাবো না? না খাইয়ে না ছুঁয়েও 100% আপনি সমাধান পেতে পারেন। কিভাবে? এই মায়াংতন্ত্র থাকবো আলোচনায়, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার মায়ের বিষয়ে। মায়ের নাম? মায়ের নাম রীতা নায়েক। দিদিমার নাম কি? দিদিমার নাম হচ্ছে রানীবালা মন্ডল। আচ্ছা, মায়ের আনুমানিক বয়স কত হলো? আনুমানিক বয়স আমার 65। আচ্ছা, কি প্রশ্ন আছে? মায়ের কি বিষয়ে জানবে? স্বাস্থ্য বিষয়ে? মায়ের হচ্ছে শারীরিক বিষয়ে জানো, বুঝতে আর পেরেছি। মায়ের শারীরিক বিষয়, আর হচ্ছে ওনার মানে কতদিন আয়ু কতদিন আছে, মানে কতদিন ওনার জীবিত, মানে আয়ু কতদিন আছে। আয়ু বাবা অনেক আছে, সেটা নিয়ে জানতে হবে না, মূল সমস্যা ধরে সেটা জানো। প্রথমত, বাস্তুতে তোমার একটু ডিস্টার্ব রয়েছে, যার কারণে বলছে জাতিকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু না কিছু শারীরিক প্রবলেম লেগেই থাকবে। সব রকম ট্রিটমেন্ট চেষ্টা করেও কোনো প্রকার ট্রিটমেন্ট থেকে সলিউশন, মানে ট্রিটমেন্ট করে কোনো সলিউশন পাওয়া যাবে না। কিছু না কিছু একটা অসুস্থতা ওনার অটোমেটিকলি লেগে রয়েছে, ঠিক কি না? হ্যাঁ 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 হ্যাঁ। এই অসুস্থতা লেগে থাকার কারণ যত প্রকার, মানে আমি বলছি যত সঠিক ট্রিটমেন্ট হোক, সেই ট্রিটমেন্টে ইনি সুফল পাবে না। তার কারণ হচ্ছে বাস্তুতে প্রবলেম রয়েছে। এই বাড়িতে থাকা ব্যক্তি, তুমি মনে করছো যে আমার মা হয়তো খুব বেশি দিন আয়ু নেই, সব ভুল কথা। মায়ের আয়ু অনেক আছে, কিন্তু ভুগবে। আর ততক্ষণ ভুগবে যতক্ষণ না তোমার বাড়ির মানে বাস্তুর সলিউশন, বাস্তুর যে প্রবলেম রয়েছে তার সলিউশন না হচ্ছে। অতএব মাকে সুস্থ করতে চাইলে ট্রিটমেন্ট করবে তো অবশ্যই। সবার আগে ট্রিটমেন্ট করার প্রয়োজন তোমার বাস্তু ট্রিটমেন্ট করলে কিন্তু 100% সলিউশন পাবে। কেমন? বলছি দাদা ওই আপনার আয়ু মোটামুটি কত বছর অব্দি আছে? মোটামুটি 75 আপ। 75 আপ, মানে 80 হতে পারে? একদম, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের, সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। আজকে সোশ্যাল মিডিয়া যদি আমরা ওপেন করি, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, বিভিন্ন মাধ্যম হোক, তো সেখানে সবার আগে আমরা বশীকরণ, বিদ্বেষণ, আকর্ষণ, এরকম বহু কিছু আমরা ভিডিও, বহু কিছু এই সাবজেক্ট ওয়াইজ কিছু অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি এবং বিভ্রান্তকারক। সেখানে দাঁড়িয়ে কিছু মানুষের প্রশ্ন হয়, আদতেও কি বশীকরণ সম্ভব, বা আদতেও কি বশীকরণ বলে কিছু হয়? কিন্তু বাস্তবে সম্ভব হয় যদি সঠিকভাবে তার মাননা করা যায়। আর সঠিক মাননা করা যায় না আমাদের অত্যাধিক স্বল্প সময়ের চাহিদার কারণে। স্বল্প সময়ের চাহিদা মিন্স আমরা না অপেক্ষা নামক শব্দটা থেকে দূরে থাকি। আজকে যা হবে তা আমি কালকে চাই না, আমার আজকেই চাই। কিন্তু বশীকরণ এরকম সিম্পল ব্যাপার নয়, সর্বক্ষেত্রে বশীকরণ হয়ও না। সবার প্রথমে সম্পর্ক দৃষ্টা বলে কারণটা জানার প্রয়োজন থাকে। থাকবো আলোচনা, দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমি অনেকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে আপনার প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, বলুন কোথা থেকে বলছেন? লাইনটা পেয়ে গেলাম। আচ্ছা, আমি বেহালা থেকে বলছিলাম, তনিমা পাল। তনিমা পাল, কার বিষয়ে জানবে? আমার বিষয় দাদা। আচ্ছা, তনিমা, তোমার এখন বয়স কত হলো? 22। 22। আর তোমার মায়ের নাম? অনামিকা পাল। আচ্ছা, বলো কি প্রশ্ন আছে? দাদা বলছি, আমি অনেকদিন ধরেই একটু মানে গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করে যাচ্ছি, অনেক পরীক্ষা দিচ্ছি, কিছুতেই হচ্ছে না। তো 2026-এ কি কোনো রকম চান্সেস আছে? খুব ভালো প্রশ্ন। যে দেখো, গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছো, সবার আগে দেখো যোগ আর সেই যোগের ফলাফল দুটো বিষয় একটু আলাদা থাকে। তো মানে অনেকের লটারির প্রাপ্তি যোগ থাকে, সে কাটে না বলে পায় না, অথবা সময় কাটে না বলে পায় না, এরকম একটা ব্যাপার থাকে। তুমি যেহেতু মানে কনস্ট্যান্ট সেটার প্রতি তুমি লেগে রয়েছো, তোমার চেষ্টা রয়েছে, সুফল তুমি পাবে। কিন্তু বলে রাখছি 2026 সালেও তোমার কিন্তু কর্মের যোগ নেই। তার কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহের যে সত্য ভাব প্লাস রবি ক্ষেত্র ডাউন, এবং রবির বছর 2026 সাল, সেহেতু রবির বছরে তোমার
মানে কোনো কর্মের দ্বারা যে তোমার সম্মান বৃদ্ধি হবে বা কোনো কর্মে তোমার প্রমোশন ঘটবে, সেটা কিন্তু 2026 সালে হওয়ার সম্ভাবনা কম। বুঝতে পারলে? তবে আগামী 2027 সাল তোমার জন্য লাকি হতে পারে। চেষ্টাটা ছেড়ো না, চেষ্টা লেগে থাকো, দেখবে অবশ্যই তুমি সুফল পাবে। ভালো থাকো। ছিলাম আলোচনায় যে কারণটা খুঁজে বার করতে হয়, আর আমরা কারণ ছাড়া এক্সাক্ট শুধু সমস্যার সমাধানটা খুঁজি, যার কারণে আমরা সমাধান পাই না। আমি প্রত্যেককে বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেকটা যে প্রবলেম হয় সেই প্রবলেমের প্রধান তিনটি কারণ থাকে। একটা গ্রহগত দিক থেকে আসে, একটা তন্ত্রগত দিক থেকে আসে, একটা বাস্তুগত দিক থেকে আসে। এই তিনটে জিনিস যতক্ষণ না আপনি স্মুথলি জেনে না নিচ্ছেন, ততক্ষণ আপনার কোনো প্রকার কোনো সমাধান হওয়া সম্ভব না। এই তিনটে দিক কি কি, কেমন ভাবে হয়, কোথা থেকে হয়, আর কিভাবে তার সমাধান পাবেন অবশ্যই বলবো। দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আমি হুগলি থেকে বলছিলাম। হুগলি থেকে, তাই তো? কার বিষয়ে জানবে? হ্যাঁ হ্যাঁ। কার বিষয়ে জানবে? আমি নিজের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, নাম বলো। হ্যাঁ, রুমা দে। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম হচ্ছে ঝর্ণা সিং। বয়স কত হয়েছে তোমার? আমার বয়স 36। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আছে বলো, বৈবাহিক জীবন নিয়ে? আমার একটু সাংসারিক বুঝতে পেরেছি। একটু শুনতে থাকো, একটু শোনো, সব বলবো। একটু জানতে চাই। তুমি একটা প্রশ্নের উত্তর দাও, তোমার উপরে কেউ কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করতে পারে, এর প্রতি তোমার কতটুকু বিশ্বাস বা কতটুকু তুমি ফিল করছো? আমি চিন্তা করতে পারি না, কিন্তু জানি না, আশেপাশে তো আছে। ব্যাস, এইবার এই পর্যন্ত স্টপ থাকো, আমার কথাগুলো শোনো, তোমার সঙ্গে মেলাও আর উত্তর দাও। কেউ একটা দিক দিয়ে ডিস্টার্ব হয়, যে সাংসারিক দিকে বা মাইন্ডের সঙ্গে ডিস্টার্ব হচ্ছে, কেউ অন্যদিকে ডিস্টার্ব হয়, তার শারীরিক দিকে ডিস্টার্ব হচ্ছে, বাট তোমার পক্ষে দুটোই হচ্ছে। তুমি সাংসারিক দিক দিয়েও ডিস্টার্ব ফেস করছো, প্লাস তোমার শারীরিক দিকেও দেখবে কিছু না কিছু একটা টুকটাক প্রবলেম লেগে রয়েছে। ঠিক বলছে কি না? হ্যাঁ, ভালো মানে কিছু না কিছু মানে এটার প্রধান কারণ তোমার উপরে তন্ত্র প্রয়োগ করা হচ্ছে, যার কারণে সর্বপ্রথম তুমি যেটা দেখতে পাবে, যারা একটা সময় তোমাকে ভালোবাসতো, ভালো নজরে দেখতো, সেই মানুষগুলো তোমার থেকে দূরে সরে যাচ্ছে, বা তোমাকে যেন বিরক্তির ভাবে তারা দেখছে। ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক স্যার, একদম। প্লাস একটা দিক দেখবে, অটোমেটিকলি তুমি না চাইতেও কিছু না কিছু একটা শারীরিক প্রবলেম লেগে রয়েছে। আজকে এটা সারছে, কালকে ট্রিটমেন্ট করছো, তো আর একটা নতুন কিছু তৈরি হয়ে যাচ্ছে। বিশেষ করে একটু গাইনোর প্রবলেম খুব বৃদ্ধি হচ্ছে ইদানিং। হ্যাঁ, সেটাই আছে। এটা যতক্ষণ না তোমার উপরে যে তন্ত্র প্রয়োগ করা আছে সেটা ক্লিয়ার করছো, তুমি কোনো প্রকার এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। হ্যাঁ, আমার তো সার্জারি তো কথা, সেটা তো করতে পারিনি, ভাব চিকিৎসায় পড়ে আছে সেটা। তুমি থাকো কোথায় বললে? হুগলি, তাই তো? হুগলি কোথায়? হ্যাঁ হ্যাঁ, মানে হুগলি স্টেশন থেকে একটু মানে আচ্ছা, করে। একটাবার আমার নিকটবর্তী চেম্বার দেখো, যোগাযোগ করো, অবশ্যই তোমার যে সমস্যা আছে তার সমাধানের রাস্তা বলে দেবো। ভালো স্যার, থেকো। একটু সাংসারিক আর্থিক দিক। সব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব নয়, ফোনে লাইভ অনুষ্ঠান খুবই শর্ট টাইমে করতে হয়, টাইমের ভিতরে। যাই হোক, যে বিষয়ে আপনারা আলোচনা করছিলাম, দেখুন সঠিকভাবে, মানে আমি প্রত্যেক ক্ষেত্রে একটাবার বলি আপনাদের, আপনারা বারবার যাদের মনে এই প্রশ্ন রয়েছে, যারা এই প্রশ্ন অনেক মানুষকে ছুড়ে দেন, আমি জ্যোতিষকে ঠিকঠাক বিশ্বাস করি না, তন্ত্র ঠিকঠাক মানি না, বা আমি এখানে গেছি বা ওখানে গেছি, আমি কোনো প্রকার ফল পাইনি, তাদের জন্য প্রশ্ন। আপনি ফল পাননি, তার জন্য দোষী সেই জ্যোতিষী বা তান্ত্রিক যতটা, তার থেকে বেশি আপনি। কারণ আপনি এমন কোনো ব্যক্তির কাছে গেছেন যেখানে গিয়ে আপনি আপনার সমস্যার কথা খুলে বলেছেন। সেই ডক্টরই কি যে আপনার রোগের কথা আপনার মুখ থেকে শুনবে? আমি যখন কারোর ট্রিটমেন্ট করব, কেউ আমাকে যখন সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি বলবো সে কি সমস্যা নিয়েছে, তার কাছে শুনবো না, তার মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমার বলার পরে শুনবো। তো ঠিক আছে, আমি আগে বেসিক বিচারটা করে নিই, তারপর আপনার কাছে শুনছি কি ব্যাপার আছে না আছে। যদি আমার সেই ক্ষমতা থাকে যে আমি সমস্যাটা খুঁজে বার করতে পারি, সমাধান করার ক্ষমতা আমার থাকবে, আর এরকম কোনো ব্যক্তির কাছে যাবেন তো জীবনে আপনাকে ঠকতে হবে না। চ্যালেঞ্জ। দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে। আচ্ছা, কি নাম? অর্পণ কারক। মায়ের নাম? গায়ত্রী কারক। আচ্ছা, তোমার বয়স কত হয়েছে? 32। কি প্রশ্ন বলো?
আমার কেরিয়ার কি কেরিয়ার নিয়ে প্রশ্ন করছো, খুব ভালো কথা, কিন্তু একটা জিনিস ফলো করে দেখো, তুমি যা কিছু করছো সেটা শর্ট টাইমের জন্য হচ্ছে, কোনো কিছুই তোমার লাইফে লং টাইম কিছু টিকছে না, ঠিক কি না? হ্যাঁ ঠিক। কেন কারণ সেটা জানতে হবে, তাহলে তোমার যে সমস্যা আছে তুমি সমাধান পেয়ে যাবে একটা কথাতে। সর্বপ্রথম ব্যাপার বলি, কর্ম নিয়ে তোমার খুব বেশি চিন্তার কারণ নেই, তোমার কর্মও ভালো আছে, অর্থ দিকও ভালো আছে, সব দিক ঠিক আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে বারবার নতুন নতুন পাখি পুষতে হচ্ছে, আর সেই পাখিগুলো তোমার কাছে দীর্ঘদিন টিকছে না, তারা বেশি একটু উড়তে শিখছে আর তোমার কাছে উড়ে চলে যাচ্ছে, এটাই হচ্ছে তোমার মূল প্রবলেম। আর এটার প্রধান কারণ হচ্ছে তোমার জন্মছকে মঙ্গল, শনি আর রাহু টার্নওভার একই ভাবে রয়েছে, যার কারণে তুমি ভালো ফল পেলেও সেটা স্থায়ী করছে না, আর তুমি বারবার বিভ্রান্ত হচ্ছ, মানে কোন একটা জিনিসকে নিয়ে আশার আলো বাহ্য, কিছুক্ষণ পর সেটা অন্ধকার হয়ে যাচ্ছে, বারবার একই প্রবলেম ঘটছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে সার্কেলটা বললাম, একটুখানি এটার প্রতিকার করতে হবে। ছোট একটা টোটকা বলছি তোমার জন্য, শোনো। তুমি প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা উঠবে, একদম বাসি মুখে, মুখ ধোবে না, হাত ধোবে না, আগের দিন অবশ্যই রেডি রাখবে, কাঁচা হলুদ, খুব স্বল্প মূল্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, কাঁচা হলুদ 1 কড় চিবিয়ে খাবে। স্নান করার সময় জলের ভিতরে একটু গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদের রস জলে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করবে। তুমি রাত্রে যখন ঘুমাবে, যদি তুমি চেষ্টা করবে দুধ খাওয়ার, যদি দুধ হয় তাহলে ভালো, যদি দুধ না হয় তাহলে জল, কিছু করার নেই, তার ভিতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে খাবে। প্রত্যেক বৃহস্পতিবার এরকম করতে থাকো, বৃহস্পতি প্রচন্ড হারে তোমার পজিটিভ ফল দেবে, এবং বৃহস্পতি পজিটিভ ফলের জন্য তোমার স্থায়ী ভাব তোমার ভিতরে জন্মাবে, বা তোমার কর্মজীবনে ভীষণ উন্নতি হবে। আমি এক্সট্রা কোনো রেমিডিতে কিছু আসছি না, তোমার লাইফ সাফল্য হবে, এটা তুমি ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছো, একটু জাস্ট বৃহস্পতিকে সাপোর্ট দাও, কারণ শনির যা পজিশন নেগেটিভ, বাট তুমি এখন কোনো প্রতিকার করতে পারবে না, কেমন? ভালো থাক। ছিলাম বিশেষ আলোচনায় যে সম্পর্কের ভঙ্গ হওয়ার কারণ আপনাকে জানতে হবে, আপনার কি কারণে ডিভোর্স হচ্ছে, আপনার কি মাঙ্গলিক দোষ আছে, কোন বিষ দোষ আছে, কোন গ্রহের দোষ আছে আপনার উপরে, বা আপনাদের সম্পর্কের ভিতরে কেউ কি কোনো তন্ত্র প্রয়োগ করছে, কোনো সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, না আপনি যে বাড়িতে আছেন তার বাস্তুর প্রবলেমের জন্য আপনার সমস্যা ভুগছে? অনেকে তো এরকম হয়, শুধু বিচ্ছিন্ন হয়ে যাওয়া ব্যাপার নয়, এর তার কঠিন ব্যাপার আছে। কিরকম কঠিন? একই জায়গা থেকে কঠিন পরিস্থিতি, একই জায়গা থেকে কেমন কঠিন পরিস্থিতি, স্বামী স্ত্রী একই ছাদের নিচে একই বেডরুমে থাকে, স্বামী স্ত্রী তো বেডরুমেই থাকবে, একসঙ্গে থাকবে, বাট একে অপরের সঙ্গে কোনো প্রকার শারীরিক বা মানসিক সম্পর্ক দীর্ঘ টাইম নেই। ভাবুন কত কঠিন পরিস্থিতি। ভালোবাসার মানুষ বা প্রিয়জন দূরে থাকলে আলাদা রকম আক্ষেপ, কাছে থেকে একই ঘরে থেকে একে অপরের সংস্পর্শ নেই, মানে কত কঠিন ব্যাপার। আপনি না তাকে বোঝাতে পারছেন, না তাকে বলতে পারছেন। শাস্ত্রে বলছে কুপথগামী ব্যক্তিকে যদি বুঝিয়ে সব হতো, তাহলে আজকে অনেক বড় বড় যুদ্ধ থেমে যেত, যুদ্ধগুলো হওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু কুপথগামী ব্যক্তি কিছু বুঝতে চায় না। আরে দুর্যোধনকে বোঝাতে তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল, যে ঠিক আছে পঞ্চ পাণ্ডবে তুমি ওদের ইন্দ্রপ্রস্থ দিতে পারছো না, দিও না। মহারাজ যুধিষ্ঠির বলেছে তুমি পঞ্চ পাণ্ডবের জন্য 5টা গ্রাম দাও। ওই যে দুর্যোধনের কথা, বিনা যুদ্ধে না দেবো সূচগ্রহ ভূমি, অর্থাৎ আমি যুদ্ধ ছাড়া আমি ওদের সূচের বরাবর ভূমিও দেব না। মূল বিষয় হচ্ছে এখানে যে কুপথগামী ব্যক্তিকে ভগবান বোঝাতে পারে না, কৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে পারেনি, যদি বোঝাতো তাহলে মহাভারতের মতো যুদ্ধ হতো না। তো কুপথগামী ব্যক্তিকে কেউ বুঝিয়ে পারে না, বরঞ্চ দেখবেন আপনার হাজবেন্ড বা আপনার লাইফ পার্টনার যদি কারোর সঙ্গে কোনো সম্পর্কে যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি তাকে বোঝান, আপনার পরিবারের কোনো সদস্য তাকে বোঝানোর চেষ্টা করে, তার আরো তিক্ত ভাব হয় সেই সমস্ত ব্যক্তিদের প্রতি, কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসে না, বেরিয়ে আসতে পারে না। থাক বলে শুনে দেখেন কে রয়েছে। হ্যালো হ্যালো দাদা, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? এর আগে আমার একদম, আমি বর্ধমান থেকে বলছি, এর আগে আপনার সাথে আমার এরকম কথা হয়েছিল। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই দিনেশ দা, বলুন। যে আমার 2026 সালে আমার বিয়ে একদম হবে নাকি? পান্ডুয়াতে বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ, ওই নাম চঞ্চলা ঘোষ। জানি, আপনার সঙ্গে এর আগে কথা হয়েছে আমার। আপনার হাতে কোনো জিজ্ঞেস করি না, আমি কথা হয়েছে আপনার সাথে আমার আগে। একদম কিছু বলতে হবে না, আপনার বিষয়ে সব জানা আছে। এখন মূল কথা হচ্ছে
বিয়ে আপনার হবে না তা তো নয়, কিন্তু মূল একটা জিনিস আপনাকে বলি, শুনুন। শুনুন, আমি ফোনে তো আপনার সঙ্গে অনেক কথা বলেছি, আমি ফোনেই বলবো। আপনি আসতে পারছেন না, সময়ের কারণে হোক, যে কোনো কারণে হোক, বা ঈশ্বর চাইছে না, আমি ডিটেলস আপনার সঙ্গে কথা বলবো। আপনি আগামীকাল রাত্রে আমাকে 10টার পর একটাবার ফোন করুন, আমি সরাসরি আপনার সঙ্গে কথা বলবো। আমার স্ক্রিনে দেওয়া যে 724 নাম্বার আছে, কালকে 10টার পর অবশ্যই আমি রিসিভ করবো। আপনি বলবেন পান্ডুয়া থেকে বলছি, আমি রিসিভ করে আপনার টোটাল যে ব্যাপারগুলো আছে সব বলবো। ভালো থাকুন। সময় শেষের দিকে, তাই বলতে পারছি না। অনেকে চেষ্টা করেছেন আজকের ফোনে লাইভ অনুষ্ঠানে, কারণ সচরাচর এত রাত্রে লাইভ ফোন অনুষ্ঠান কম হয়। আজকে সরাসরি আমি লাইভে ছিলাম, আর এখনো আছি। যাক, সমস্যা মানব জীবনে থাকে, সমাধান পেতে গেলে বিভ্রান্ত হবেন না। আপনি আপনার প্রিয়জনকে কুপথগামী হয়েছে তাকে বোঝাতে পারছেন না, তন্ত্রের বোঝানোর ক্ষমতা আছে। এখন আপনি বলবেন আমি পড়াতে পারবো না, খাওয়াতে পারবো না, দরকার নেই। এই দীনেশ আচার্যর মায়াঙ্ক তন্ত্র কোনো খাওয়ানো ছোয়ানো পড়ানোর উপর করে না। খাওয়ানো ছোয়ানো পড়ানো ছাড়াও যে সঠিকভাবে সুসম্পূর্ণ কাজ হতে পারে তার গ্যারান্টি দীনেশ আচার্য, যার কারণে আপ টু অন মিডিয়াতে বসে গ্যারান্টি দেয় সমস্যা আপনার যেমনই থাক সমাধান হবে। প্রিয়জন ছেড়ে যত দূর চলে গেছে অবশ্যই ফিরবে। সর্বক্ষেত্রে কি বশীকরণই কাজে দেয় না, কখনো আকর্ষণ, কখনো সম্মোহন, কখনো মন মোহিনী, কখনো কামিনী মোহিনী, বিভিন্ন প্রকার ক্রিয়া আছে যেগুলো সঠিকভাবে করতে হয়। এবং এই ক্রিয়াতে যদি মনে করেন আপনি প্রেজেন্ট থাকতে চান, সব কি গুপ্ত ক্রিয়া, কিছু ক্রিয়া সুপ্ত হয়, সব গুপ্ত ক্রিয়া নয়, কিছু ক্রিয়া সুপ্ত হয়। তারাপীঠ মহাশ্মশানে যেখানে আমাদের ক্রিয়া সম্পূর্ণ হয়, আপনি নিজে প্রেজেন্ট থেকে আহুতি প্রদান করে কাজ করতে পারেন। আর একটু চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, বিফলে মূল্য ফেরত। ভুল শুনছেন না, বিফলে যদি কর্ম না হয়। এত চ্যালেঞ্জ কেন নেই? 10টা কাজ দেখবো, যদি মনে হয় আমার দ্বারা কাজ সম্ভব কাজ নেব 2টো, যদি মনে হয় 9টা কাজ সম্ভব না 9টা কাজ বারণ করে দেব। এটা দীনেশ আচার্য। তাই আমার কাজের প্রতি কনফিডেন্স যে আমি লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি, বিফলে মূল্য ফেরত। আর্থিক সমস্যা দিয়ে যারা ভুগছেন তাদের জন্য বলছি, নদীয়া জেলা হরিণঘাটে আমার গৃহ মন্দির। না বিনামূল্যে কাজ করবে এরকম ব্যাপার নয়, তবে স্বল্প মূল্যে যাতে কাজ করা হয়, এটা আমার বাবা মায়ের আদেশ। তোমার গৃহ মন্দিরে যারা আসবেন, প্রত্যেক রবিবার 8টা থেকে 12টা পর্যন্ত আমি থাকি, কি কোনোদিন 2টো পর্যন্ত থাকি। একটাবার যোগাযোগ করে চলে আসুন, 100% গ্যারান্টি সহকারে কাজ পাবেন। বিশেষ করে সম্পর্কের ডিস্টার্ব নিয়ে যারা নিজেকে ডিস্টার্ব বোধ করছেন তাদের জন্য বলছি, সঠিকভাবে যদি সঠিক সময়ে সঠিক ব্যক্তির হাত ধরা হয়, 3টে জিনিস কিন্তু কানেক্টেড: সঠিক সময়, সঠিক ব্যক্তি, আর সঠিক কর্ম। 3টে কানেক্টিভ হয়ে গেলে আপনার লাইফ স্মুথলি হয়ে যাবে। শুধু সমাধানের জন্য একটাবার যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। এমন পরিস্থিতি কঠিন আছে, আপনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, শুনছেন জানছেন আমার বিষয়ে, কিন্তু আমার সঙ্গে ডাইরেক্ট ফিজিক্যালি কোনো কন্ট্যাক্ট করতে পারছেন না। তার জন্য বলছি, আপনি বাড়িতে বসেও আপনার সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন, শুধুমাত্র একটাবার যোগাযোগ করার প্রয়োজন আছে। আমি দীনেশ আচার্য একমাত্র কলকাতার বুকে যে কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি। লাইফে সমস্যা আপনার যেমনই হোক, সমাধান কিন্তু হবেই, সঠিকভাবে বুঝতে হবে। যারা চেম্বারে আসবেন প্রত্যেকের জন্য একটা বিশেষ বার্তা এবং সুযোগ। যারা চেম্বারে আসবেন প্রত্যেকে একটু বাস্তুর মাটি বা ধুলো কালেক্ট করে নিয়ে আসবে। না, এর জন্য এক্সট্রা কোনো চার্জের কিন্তু আপনার প্রয়োজন নেই। আপনি যে ভিজিট, এবং ভিজিটটা মাত্র 251 টাকা কলকাতার বুকে এখনো, তা আপনি যে ভিজিটটা নিয়ে আসছেন সেই ভিজিটটা দিয়েই আপনি দেখাতে পারবেন আপনার বিষয়ে, এবং বাস্তুটা সম্পূর্ণ বিনামূল্যে আপনার সমস্ত তথ্য জানতে পারবেন। কারণ এই বাস্তুকে বেশি সবসময় প্রায়োরিটি দিই এই কারণে, বাস্তুর সমস্যা হলে তন্ত্রের বিশেষ কোনো প্রতিকার করে দেওয়া হোক বা আপনাকে কোনো রত্ন তাবিজ কবচ পড়ানো হোক, তার কিন্তু কোনো ফলাফল হয় না। তাই বাস্তুকে দেখে তারপরে আমি কর্মগুলো করি, যাতে কর্মে কোনো বাধা না থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে।